আমার ভাইরা, প্রথম আসেন জিহাদের কথা বলতে গিয়ে আমার হৃদয়ে যেই ঘটনা সবচেয়ে বেশি দাগ কেটেছে, অন্ধ একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুইটা চোখে দেখতেন না, যার শানে কোরআন কারীমে একটা দুইটা না 16টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা আয়াত? জোরে বলেন কয়টা? যার শানে আল্লাহ রাব্বুল আলামিন 16টা আয়াত নাযিল করেছে। জিহাদের ময়দানে যেতে পারে না, মনের ভিতরে বারবার দুঃখ, আমি জিহাদে যেতে পারি না। আয় আল্লাহ, এত এত ফজিলতের কথা আপনি বললেন, আমি তো জিহাদের ময়দানে যেতে পারি নাই, দুইটা চোখ আপনি দেন নাই। আল্লাহ নাযিল করে দিলেন খায়রুল ইদ্দারার, যে সমস্যার কারণে জিহাদে যেতে পারে নাই, চোখ নাই, পা নাই, অসুস্থ, ওজর আছে, ওই লোকটা ছাড়া আয়াত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের শানে আল্লাহ নাযিল করলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যাকে আল্লাহর নবী 10 বার মদিনার খলিফা বানিয়েছিলেন। নবীজি যখন মদিনা থেকে গিয়েছেন 10 বার নবী বের হয়েছিলেন, 10 বার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দায়িত্ব দিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালাতো ভাই, এমন একজন জলিল কদর সাহাবী, জিহাদে যেতে পারে না চোখের কারণে। আল্লাহ নবীর সামনে এসে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর জিহাদের ময়দান থেকে আমি দূরে থাকতে চাই না, আমি দুইটা চোখে দেখি না, তাতে কি কালেমার পতাকা আমার হাতের ভিতরে দিয়ে দিবে, ইসলামের ঝান্ডা আমার হাতের ভিতরে দিয়ে দিবে, দুই গ্রুপের মাঝখানে আমাকে দাঁড় করায় দিবে, চতুর্দিক থেকে তীর আসবে, আমি দেখব না, তীরের আঘাত সয়ে নেব, দৌড় দিয়ে পালাবো না, যতক্ষণ জীবন থাকবে কালেমার পতাকা ধারণ করে রাখবো। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, অন্ধ হওয়ার পরেও জিহাদের ময়দানে যেতে দুইটা হাত দিয়ে জড়ায় ধরে কালেমার পতাকা ধরে রাখতেন। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে লড়াই হয়েছে। এরপরে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় এই সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম পারস্যের মূর্তি পূজারকদের বিরুদ্ধে কাদিসিয়ার যে যুদ্ধ সংগঠিত হয়, 3 দিন মুসলমান লড়াই করেছিলেন। ওই 3 দিন আল্লাহ নবীর এই সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনিও গিয়েছিলেন, ইসলামের পতাকাকে তিনি ধারণ করে রেখেছিলেন। লড়াইয়ের পরে কে কে শহীদ হয়েছে দেখার জন্য যখন গেলেন, গিয়ে দেখেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শহীদ হয়ে গেছে, আর হাত দিয়ে চেপে ধরে তখনও কালেমার পতাকা ধরে রেখেছে, ছুটতে দেয় না। আল্লাহ তো আমাদের আপনাদের দুইটা দামি চোখ দিচ্ছে, এই চোখটা দিয়ে দেখার পরে তোমার বিবেক যদি জাগ্রত না হয়, তোমার মতো মুসলমানের দরকার আল্লাহ থাকতে পারে না। ঠিক না বেঠি? কি মুসলমান আপনি হয়েছে? আপনি মুসলমান মানে আপনার কলিজার ভিতরে আঘাত লাগে না। আরে মুসলমান, মুসলমানের এক ফোঁটা রক্তের দাম যদি আপনি জানতেন, যার শহীদের এক ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে শহীদকে আল্লাহ বলে ভয় পেও না, এটা তোমার জান্নাতের বাড়ি, যিনি শহীদকে জান্নাতের বাড়ি দেখায় দেন তিনি
তিনি কে? এত সহজ না। আমি সেদিনও দেখলাম 4টা ছেলে মারা গিয়েছে এই ব্রাহ্মণবাড়িয়ার এক জায়গাতেই। ছেলেগুলোর ছবি যখন আমি দেখেছি, আমি দেখলাম প্রত্যেকটা ছেলে যেন হাসতেছে, হাসতে হাসতে জান্নাতের বাড়ি দেখে দেখে যেন জান্নাতি হয়ে গেছে। বলেন আল্লাহ, কি জবাব দিবেন আল্লাহ? আরেকজন সাহাবীর ঘটনা শুনে আপনাদেরকে, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আপনি যদি জান্নাতে যেতে চান, নবী আপনার আমার জন্য জান্নাতটা দেখে আসলেন। জান্নাত যদি আপনি আমার বাড়ি হওয়ার দরকার হয়, নবী যেই পথে চলেছে, সাহাবায়ে কেরাম যেই পথে চলেছে, জান্নাত যদি আপনি পেতে চান ওই পথে যাওয়া লাগবে। যিনি জান্নাত দিবেন তিনি কে? আল্লাহ। একটা উদাহরণ দিলে কষ্ট হবে, ওর মনে বেশি সময় হয়ে যেতেছে, এত চলত কতক্ষণ যাওয়ার লাগবে, দূরত্ব এদিকে বেশিক্ষণ আর চলতো না, বেশি না, আধা ঘন্টা ওয়াজ করি, থাকবেন তো ইনশাআল্লাহ? এরপর নামাজ যাবো পর ইনশাআল্লাহ। কতক্ষণ? কেটা কেটা রোজা রাখছেন, আপনি দিয়েছেন, হাত তুলেছেন, মাশাআল্লাহ। রোজা কিন্তু একটা রাখেন না, আরো কয়েকটা রাখেন, পর ইনশাআল্লাহ। আরেকজন সাহাবীর উদাহরণ শুনে আমার ভাইরা, আমর ইবনুল জামূহ 2টা পা ওনার অসুস্থ ছিল, 4 জন ছেলে ছিলেন ওনার। উহুদ যুদ্ধের দামামা বেজে উঠেছে। আমর ইবনুল জামূহ আর দেরি করেন না, আমি জিহাদে যাব, জিহাদে যাব বলতেছে। সন্তানরা বলতেছে, আব্বা আপনার 2টা পা অসুস্থ, আপনি না গেলে কোনো অসুবিধা হবে না। আমর ইবনুল জামূহ খুঁড়ায়া খুঁড়ায়া অসুস্থ 2টা পা নিয়ে নবীজির সামনে হাজির হয়ে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যদি আপনি মার খান, কাফেরের আঘাত যদি লাগে, আমি যদি জিহাদের ময়দানে না থাকি, কেমন করে মনটারে মানাবো? আপনি বাধা দিন না, আমি যদি শহীদ হয়ে যাই আল্লাহ আমাকে নিয়ামত দিয়ে দিবে। আর দেরি করলেন না, জিহাদের ময়দানে হাজির হলেন। প্রাণান্তকর লড়াই শুরু হলো। লড়াই করতে করতে একটা পর্যায়ে আমর ইবনুল জামূহ শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী এসে দেখলেন মুক্তার দানার মতো ঝরঝর করে চোখ থেকে পানিগুলা ছেড়ে দিলেন। তাকায় দেখতেছে আর চিন্তা করতেছে, বারবার বলেছিলাম আমর ইবনুল জামূহ ঘরে ফিরে যাও, কিন্তু একবারের জন্য ফিরে না। জিহাদের ময়দানে এসেছে, লড়াই করেছে, 2টা পা ওনার খোঁড়া ছিল, 2টা পা ল্যাংড়া ছিল, অসুস্থ 2টা পা নিয়ে জিহাদ করেছে। আল্লাহ নবী একটু পরে মুস্কি হাসি দিলেন। এই জন্য মুস্কি হাসলেন, তাকায় দেখে জান্নাতের ভিতরে আমর ইবনুল জামূহের 2টা পা যিনি সুস্থ বানায় দিয়েছেন তিনি কি? ও মুসলমান, সময়টা বড় খারাপ, সময়টা বড় কঠিন। করোনা শেষ হতে পারে নাই, চারদিকে ভূমিকম্প শুরু হয়ে গেছে। জাপানে এত বড় ভূমিকম্প হয়েছে, 2005 সনের পর থেকে এত বড় ভূমিকম্প হয়নি। অস্ট্রেলিয়াতে বন্যা হয়েছে। এই পৃথিবীর সেরা সেরা দেশগুলো, তুরস্কের মতো দেশে ইজমির তছনছ হয়ে গেছে। মিডল ইস্টে নতুন করে ভূমিকম্প হচ্ছে। ভারত মহাসাগরে টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। ঘুমায় থাকার সময় এখন মুসলমান নাই। যতদিন যাবে আপনি বুঝবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? এখন আমার আপনার করণীয় কি? আল্লাহর নবী বলেছেন 2 কারণে মুসলমান মার খাবে। কয় কারণ?
আবার বলেন কয় কারণ? আল্লাহ নবী বলেছেন ইউশিকুল উমাম আনতাদানাইকুম কামা তাদালাকা লাইলা কাসাতিহা। দস্তরখানায় খাদ্য বেড়ে আপনারা যেমন বলেন আসেন ভাই বসেন একসাথে খাই, বিআইকে নিয়ে যেভাবে মেহমানদারি করে খান, বন্ধুকে নিয়ে যেভাবে মেহমানদারি করে খান, সারা দুনিয়ার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি সব এক হয়ে বলবে আসো মুসলমানদেরকে মারি, চারদিকে মুসলমানদেরকে মারা শুরু হয়ে যাবে। ঠিক না বেঠিক? এখনো শুরু হয়নি, কথা কয় না, হয় নাই? তাকায় দেখেন সিরিয়ার দিকে। আল্লাহ নবী বলেছেন সিরিয়া 12 বছর মার খাবে। ও মুসলমান আর ঘুমায় থাকেন না। আপনাদের মনে সময় বেশি হয়ে গেছে আছেন? ও দুইজন উঠছে আবার আয়াও বসছে, আলহামদুলিল্লাহ আছেন তো? সিরিয়া মায়ের খেতেছে কত বছর ধরে? 10 বছর। মায়ের খাবে কয় বছর? বাকি আছে কয় বছর? ও মিয়া হঠাৎ করে যে নতুন নতুন ঘটনা হচ্ছে এমনি না, আর 2 বছর বাকি আছে। এই ওয়াজগুলা করলি আমগরে খালি কই হুজুর আপনাদের কি আমগো কিছু হয় নাই, আপনারা নিজেরা প্রস্তুতি নেন। আমি তো কই নাই প্রস্তুতি নেন মানে কেউ ফিডান কইছি? প্রস্তুতি নেন। প্রস্তুতি নেওয়ার জন্য ইসলাম জানা লাগবে। সামনে এমন সময় আসবে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কেউ বাধা দিতে পারবে না। ঠিক না বেশি? এই যে সুন্দর একটা স্লোগান দিয়েছে, আমরা তো কোরআনের আলো জ্বালাতে চাই। ঠিক না বেঠিক? আমার ভাইয়ারা এই পৃথিবী আশঙ্কা করছে তুরস্ক 100 বছর পার করতে যাচ্ছে। কিছুদিন পরেই একটা চুক্তি হয়েছিল, ওই চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেই আমার নিজের চোখে দেখে এসেছি যেই বসফরাস প্রণালী রয়েছে, গোল্ডেন হর্ন রয়েছে, চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এই চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে এই চুক্তির নাম হচ্ছে লুজান চুক্তি। এই লুজান চুক্তি শেষ হয়ে যাবে, বেশি দিন আর বাকি নেই। সিরিয়া মায়ের খায় 10 বছর ধরে। এখন যদি আবার নতুন করে হামলা করা হচ্ছে, যদি থেমে না যায়, 12 বছর যদি পুরা হয়, আল্লাহ নবী বলেছেন ফুরাত থেকে স্বর্ণের খনি উঠবে, দখল করার জন্য পৃথিবী মরিয়া হয়ে লাগবে। ওই মরিয়া হওয়ার পরে সারা দুনিয়ায় এমন লড়াই হবে, 9 জনে 7 জন মারা যাবে, বাকি থাকবে কয়জন? তার মানে পৃথিবীর জনসংখ্যা যদি 900 কোটি হয়, 700 কোটি মারা যাবে। আপনারা মনে করতেছেন হুজুর গর্ব করতেছেন? আমি পৃথিবীর এই অল্প বয়সে, বয়স তার বেশি হয় না, আপনাদের নাতিগো বয়সে, এই অল্প বয়সে আমি আমার জীবনে যা দেখছি, গোটা ইসরায়েল ঘুরে দেখে সব জায়গায় তারা বরকত গাছ লাগায় রাখছে। কি গাছ? বরকত। সবাই বলেন কি গাছ? একটু আওয়াজ করে কোন কি গাছ? হ্যাঁ, আমরা কি মুসলমান হইলাম তো? তারা আল্লাহর নবীর হাদিস পড়ছে। আল্লাহর নবী বলছে ইহুদিরা এমন সময় আসবে, একটা পাথর পর্যন্ত বলবে এখানে ইহুদি আছে, তার গর্দান উড়ায় দাও, কল্লা উড়ায় ফেলো। একমাত্র বরকত গাছ বলবে না, এই জন্য তারা সব জায়গায় বরকত গাছ লাগায় রাখছে। তাদের চিন্তা হচ্ছে সবকিছু বললেও বরকত গাছ তো বলবে না। আরে দেখুন বরকত গাছের নিচে যে বালুগুলো আছে, বালু বলবে এখানে ইহুদি আছে, কল্লা উড়ায় দাও। ঠিক না বেঠিক? মুসলমান, আজকে এমন এক সময় আমরা আসছি, সিরিয়া 10 বছর ধরে মার খাচ্ছে,
12 বছর পুরা হলেই আপনারা দেখবেন সচক্ষে তাকায়া তৃতীয় বিশ্বযুদ্ধের দাবাবা বেজে উঠেছে। আমাদের জরিপ না, আমেরিকার জরিপ বলছে, পিআরসি জরিপ করে বলতেছে 2050 পর্যন্ত যদি পৃথিবী টিকে সবচেয়ে বেশি হবে মুসলমানের সংখ্যা, মুসলমান সবচেয়ে বেশি হবে। বলেন আল্লাহু আকবার। নবীর হাদিস তো তাই বলছে। আল্লাহ নবী বলছে সব দিকে মুসলমান মারবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যায় কি আমরা কম হয়ে যাব? নবীজি বললেন, না, কম হবে না। বাল আনতুম কাসীরুন, সংখ্যায় তোমরা বেশি হবে, সামনে আমরা বেশি হব। ঠিক না বেঠি? নবীজির হাদিসের সাথে মিল আছে না নাই? জরিপ করছে খ্রিস্টানরা, হাদিস বলছে নবীজি, এখন মিলতেছে কথা কথা। সুতরাং আমার ভাইয়েরা, আগামী দিনে ভয়ঙ্কর সময় আসতেছে। এই সময় থেকে যদি বাঁচতে চান, মাত্র 9 জনের 7 জন মারা যাবে, 2 জন বাঁচবে। পৃথিবীর জনসংখ্যা 900 কোটি হলে 700 কোটি মারা যাবে, বাঁচবে মাত্র 200 কোটি। 200 কোটির ভিতরে রমজান মাসে 15ই রমজানের শুক্রবারে বিকট আওয়াজ হবে, এমন আওয়াজ হবে করোনা যেমন দেখেন নাই, ধরতে পারেন নাই, সইতে পারেন নাই, এই পৃথিবী থেকে 27 লক্ষ লোককে গিলে খেয়ে ফেলেছে, এমন আজাব আসবে। 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আমার আল্লাহকে ডাকবে। ও মুসলমান, সময় বেশি নাই, নামাজ পড়বেন। আরে আপনারা ক্লান্ত হয়ে গেছেন, নামাজ পড়বেন। আবার কোন নামাজ পড়বেন? নামাজ যদি পড়ার সিদ্ধান্ত নেন, হাজী সাহেবদেরকে জবাই করে দিবে। আপনারা শুনলে আজকে উঠবেন। আজকে সংযুক্ত আরব আমিরাত কাতারের বিমান যেতে দেয় না আকাশ সীমা দিয়ে। কাতারকে তারা সন্ত্রাসী বলে আখ্যা দেয়। ইসরায়েলের মতো মানবতা বিরোধী সন্ত্রাসী মুসলমান নিধনকারী তাদের বিমান তারা চলতে দেয়। ঠিক না বেঠিক? এই হচ্ছে আমার পৃথিবীর অবস্থা। এই অবস্থার আলোকে ইমাম মাহদী আসবে তখন, যখন হাজী সাহেবদেরকে জবাই করা হবে। উনি মদিনা থেকে পালিয়ে চলে আসবেন মক্কায়, মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়াবেন। কপালটা থাকবে বড়, নাকটা থাকবে খারাপ, খুব বেশি সাদাও না কালাও না, কালারটা খুব সুন্দর কালার হবে। এমন লোক দেখেই মানুষ বুঝবে। মানুষ মুসলমানের তখন তামান্না থাকবে শুধু ইমাম মাহাদি, ইমাম মাহাদি। এখন যুবকদের ভিতরে ইমাম মাহাদিকে দেখার তামান্না আছে না নাই? সত্যি করে বলেন তো, এটা কি 10 বছর আগে এমন ছিল? বলেন বলেন, ছিল? এই তামান্না কেন? কারণ সারা দুনিয়াতে আমরা মার খাচ্ছি। আমার বোনগুলাকে উইগুরে বন্দা বানায় দিচ্ছে যাতে করে মা হতে না পারে। কারণ তারা জানে মুসলিম রমণীর গর্ভ থেকে যদি সন্তান আসে, এই সন্তান জন্মগ্রহণের পর থেকেই যার নাম ডাকবে তিনি কি? আমার ভাইরা, আজকের মাহফিলটা খুব দরদ লাগতেছে। কেন দরদ লাগতেছে? একদিকে আপনারা বলতে গেলে আমার এলাকারই মানুষ, তুমি খুব দূরের মানুষ না, আপনারা আমার এলাকারই মানুষ। সময়টা বড় কাছে, পৃথিবীর সময় বাকি নাই। وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ
ইখলাসের সাথে ডাকেন, ডাক দিয়ে বলেন আল্লাহ, ডাক দিয়ে বলেন আর রহমান, ডাক দিয়ে বলেন আর রহিম, ডাক দিয়ে বলেন আল হাই, ডাক দিয়ে বলেন আল কাইয়্যুম। দাজ্জালের ফিতনা কিন্তু চারদিকে ছড়ায় আছে। আপনারা অনেকে মনে করবেন হুজুর আমরা যে স্টাইলের মুমিন, দাজ্জালে দেখতে তো সিম্মার কখনো কাফারা লেখা থাকে। আরে কাফারা লেখা থাকলে কি হবে? এখনকার সময় তো আমরা দেখতেছি কাফেরের সাথে মুসলমান বন্ধুত্ব করতে গিয়ে মুসলমান মেরে ফেলতেছে। আরে কথা কয় না, কপালে না, তার চরিত্রে, তার আদর্শে, মুসলমানের রক্তে তার হাত রঞ্জিত, তারপরেও তোমরা তাকে চিনতেছ না, ঠিক না ঠিক? তোমরা কাফারা দেখলে কি লাভ হবে? কাফের জানা শোনা কাফের, আপাত মস্তক কাফের, রক্ত মাংসে কাফের, তার হাত মুসলমানের রক্তে রঞ্জিত, এরপরেও মুসলমান নয় শঙ্কিত, তারে বন্ধু বানায় নিচ্ছে। এই দেশে যে আরো কত মেহমান আসলো, একজনও তো মুসলমানের বাচ্চারা বাধা দেয় নাই, ঠিক না বেশি? আমরা কি সেই জাতি? এই দেশ সাম্প্রদায়িক কোন দাঙ্গা হাঙ্গামার দেশ নয়। এদেশ মুসলমান রাত জেগে মন্দিরগুলো পাহারা দেয়। এদেশ ওই দেশের নাম, যখন তাদের পূজা চলে মুসলমানের কষ্ট হলো তার গান, তার মিউজিকে বাধা দেয় না, ঠিক না বেঠি? তোমরা এই দেশের মধ্যে সহিংসতা সৃষ্টি করার মধ্য দিয়ে মুসলমান গুলাকে উগ্র বানায় দিবেন না, ঠিক না বেঠি? আমার ভাইরা, আজকে যারা এখানে বসেছেন, বলতেছিলাম ইমাম মাহদী আসার কয় বছর পরে আসবে দাজ্জাল? 6 বছর পরে। কয় বছর? দাজ্জাল আসবে 6 বছর পরে, কিন্তু তার হাতিয়ার এখন চারদিকে আছে না নাই? আরেকটু কথা কয়ে নাই, কইতাম নি, কইতাম নি? মাশাআল্লাহ, সময় কত রয়েছে? আচ্ছা, সবাই আরেকটু আছেন তো আপনারা? আল্লাহ জানে কয়জন আছে, কয়জন গেছে। আছেন? দাজ্জাল আসার আগে দেখবেন ছেলে হয়ে কানের ভিতরে দুল পড়া শুরু হবে। এখন ছেলে হয়ে কানের মধ্যে দুল পড়ে না, ঠিক না বেঠি? পরে পরে আপনারা সাউন্ড যেত আছে, মিশা কথা কর, আছে এগুলা? এগুলো আছে, এমন কথা করে সব আমার ছোট যেগুলো আছে একটাও এরকম কথা না, আছে এগুলা? হ্যাঁ বাবারে, আল্লাহর হস্তে যার কানে আছে এগুলো খুল্লা ফলায় যায়। এটা আমার মুসলমানের পরিচয় নেই, এটা ইহুদিদের সিম্বল, মুসলমান রাখতে পারে না, ঠিক না বেঠি? অনেকে আমার দাঁড়িয়ে রাখছে নতুন করে, একদম কিনে তুই ভালো হয়ে গেছে না হুজুর, এটা সেলফি স্টাইল। কি স্টাইল? আমি নাউজুবিল্লাহ, কি করছে এটা? এত সুন্দর দাঁড়িয়ে সেলফি স্টাইল বানাইছো? হুজুর এটা নতুন করে রাখছে, এটা সেলফি স্টাইল। যদি সুন্দর দাঁড়িয়ে রাখছো, তুমি সেলফিটা না করে যদি বলছি হুজুর সুন্নতে মহব্বত করে রাখছি, আমার নবী খুশি হয়ে যেত, ঠিক না বেশি? হাইরে কপাল পরা মুসলমান, দাড়ির নাম দিয়েছো তুমি সেলফি স্টাইল, দাড়ির নাম দিয়েছো তুমি টিকটক স্টাইল। তোমার কপালে মাইল আছে, তোমার কপালে আযাব আসতেছে, ঠিক না বেঠি? শুধরে যান মুসলমান। এখন দেখবেন হাতের ভিতরে ব্রেসলেট আছে না নাই? বুড়ুর এনে 2টা কাদা। আমি কি অ্যাক্সিডেন্ট করছো? না হুজুর স্টাইল করছি। কি করছে? এটা কেমন স্টাইল? হুজুর বাইক চালাই তো, আমি বাইকার দেখে এনে 2টা কাইটা লইছি। আপনি মনে করছেন এই স্টাইল আমার রাসূল জানেন না? আজ থেকে 1450 বছর আগে আল্লাহর নবী বলে গেলেন, লাআনাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, যেই মহিলা, যেই পুরুষ বুড়ুর মধ্যে হাত দেয়, বুড়ু প্রাক করে, তার উপরে আল্লাহর লানত। সুতরাং মুসলমানের সন্তান, এই স্টাইল বাদ দিয়ে দাও, এই স্টাইল আমার স্টাইল হতে পারে না, ঠিক না বেঠি?
এখন আমাদের ঘরে ঘরে মা বোনদের মধ্যে গ্রুপ লাখ আছে না নাই? চেহারা দেখেলা হুজুর আমরাও দিই, আরো দিন ঘরের মধ্যে লানত লইয়া প্রত্যেক রাত্রে 10 বার করে ঝগড়া হইছে। লানত আল্লাহ, কেমনে রহমত আসবে? ঠিক না বেঠিক? এরপরে তাকায় দেখবেন আমার ভাইয়েরা, এবার মনে কষ্ট হয়ে যায় কেউ কোন কোন কতরা কোথা? আচ্ছা জোরে একটু বলেন আল্লাহু আকবার। এবার একটু আসেন আমার ভাইয়েরা, ফিতনার সময় কিন্তু চলতেছে চারদিকে। মা বোনরা এখন এমন এমন পোশাক পরতেছে, কাসিয়াতুন আরিয়াত, তাকালে মনে হয় কোন পোশাকই পরে নাই। ফিতনার সময়টা শুরু হয়ে গেছে। বাঁচার জন্য এখন থেকে চিন্তা করেন, সিদ্ধান্ত নেন, সিজদা অবনত হন, যিনি হেফাজত করবেন তিনি কে? এবার 5 আর 3 কত হয়? 8টা এমন মানুষের কথা বলবো যাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায় দিবে। জোরে করে আল্লাহু আকবার। এই মানুষের কথা বলতে আমাদের খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট সময় লাগবে। 10 মিনিটের পরে আমরা একটা মোনাজাত করব। একজনও এখন আর লড়াচড়া করা যাবে। এতক্ষণ মনোযোগ ছিল, এখন বাড়ির কাজ দিয়ে দিচ্ছে। ওয়াজ শুনলেন এতক্ষণ, নিজের ভিতরে একটা মোটিভ তৈরি করলেন। এখন নিয়ে যাবেন কি? এই 8 শ্রেণীর মানুষ হয়ে বাড়ি যাবেন কোন ইনশাআল্লাহ। এবার কোমর টাইট করে বসেন, একটু লড়াচড়া দিয়ে বল। দিসুন দিসুন, জোরে কর আল্লাহু আকবার। কয় শ্রেণী? এবার আবার আমি ওয়াজের পরে জিজ্ঞাসা যে কনসাইতে 8 জনের প্রথম জন খেলা, দ্বিতীয় জন খেলা, তৃতীয় জন খেলা কই যাবেন তো? যে কইতে পারেন কিনা? 1 নম্বরে আমার ভাইয়েরা, যতজন আজকে মাহফিলে এসেছি, আল্লাহর বড় মেহেরবানি যিনি আমাদেরকে ঈমান দিয়েছেন, আল্লাহর বড় মেহেরবানি যিনি আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছে। না হলে আমার তো মনে হয় আমার ঈমানের যে অবস্থা, আমি বিধর্মী হলে কেমন করে ইসলাম গ্রহণ করতাম। এত বড় সুযোগ যিনি আমার জন্য দিয়েছেন তিনি কে? 1 নম্বরে আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে আপনাকে ফেলে দিবে, জ্বালায় দিবে, পুড়ে ফেলবে, মারবে, কাটবে, জ্বালিয়ে দিবে, জুলুম করবে, গুলি চালাবে, মেরে ফেলবে, কেটে ফেলবে, টুকরা টুকরা করে ফেলবে। ঈমানের পথ থেকে এক চুল নড়া যাবে না। এমন ঈমানের অধিকারী যদি হতে পারেন, যিনি আপনার আমার জন্য হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি নিভায় দিবেন তিনি কে? এমন ইমানদার হতে পারবেন? মার খাওয়া লাগলে খাবেন, জোরে বলেন। মার খাওয়া লাগলে, জীবন দেওয়া লাগলে, এরপরও ঈমান ছাড়বো? আরো জোরে বলেন, ঈমান ছাড়বো? তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आसा नहीं मिटाना नामो निशा हमारा। এই বক্ষের ভিতরে তাওহীদকে আল্লাহ আমানত দিয়েছে। মারবে, কাটবে, বল প্রয়োগ করবে, তাওহীদের আমানত ঈমানকে ছিনে নিতে পারবে না। ঠিক না বেঠিক? এই কথায় কি একমত হতে পারবো ইনশাআল্লাহ? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখেন, ঈমান এনেছে, কালেমা পড়েছে মাত্র কয়েকদিন। জানাজানি হওয়ার পরে যেই কাবাতে আমরা তাওয়াফ করি, ওই কাবার চত্বরে বিলালকে বেঁধে ফেলেছে। একজন পিতায় আক্রান্ত হয়, আরেকজন পিতায়, আরেকজন ক্লান্ত হয়, আরেকজন পিতায়। চিৎকার করে একটু কাঁদতেও দেয় না।
পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছেন। বিলাল ক্ষীণ আওয়াজে আহাদ আহাদ বলেছে। এই আওয়াজ যার কাছে প্রিয় লেগে গিয়েছে তিনি কে? আরো আওয়াজ করে বলেন কে? আমার ভাইরা, এই ঈমানের পথে যদি থাকতে গিয়ে জীবন দিতে হয়, রাজি আছেন ইনশাআল্লাহ? এক নাম্বার ঈমান ঠিক করলেন, মুনাফিকি আপনার ভিতরে নাই, জীবন দেওয়ার প্রস্তুতি নিলেন। আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? জাহান্নামের আগুন যদি হারাম হয় আপনার জায়গা হবে কোথায়? কথা কয় না কোথায়? আরো জোরে কোন কোথায়? দুই নম্বরে আমার ভাইরা, আইনানে লা তামাসসুহুমান নার, দুইটা চোখ আমার আল্লাহ দিয়েছেন। এই দুইটা চোখ দিয়ে যদি আল্লাহর জন্য কাঁদতে পারেন, চোখের এক ফোঁটা পানি যদি মালিকের জন্য পড়ে, যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন তিনি কে? আমার কথা না, আল্লাহর ভয়ে মাঝে মাঝে কাঁদবেন। আইনানে লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, দুইটা চোখ দিয়ে যদি মালিকের জন্য কাঁদতে পারে, যিনি আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? কথা কয় না কয় নাম্বার? এই চোখ আরেকটা দায়িত্বে কাজে লাগাতে হবে। আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আমার পুলিশ, আমার সেনাবাহিনী, আমার বিডিআর, আমার আর্মি, আমার র্যাব, আমার সোয়াদ, আমার যত বাহিনী আছে সকল বাহিনী রাত জেগে এই দেশকে পাহারা দিচ্ছে। আমার ভাইগুলাকে বলি, আল্লাহকে মহব্বত করে মুসলমানদের জমিনটাকে পাহারা দেন। এই জমিন মুসলমানদের জমিন, এই জমিন ইসলামপন্থীদের জমিন, এই জমিন বাংলা ভাষাভাষীদের জমিন। এই জমিন যদি জালেমদের থেকে মুসলমান হয়ে আপনি যদি ঈমানের তাগিদে পাহারা দিতে পারেন, জুলুম যদি না করেন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আপনারা খালি কোন হুজুররা আমগো বিরুদ্ধে কয়, এটা আপনাকে পক্ষে কইছি না বিপক্ষে কইছি? এটা তো জোরে করেন না, পক্ষে কইছি না বিপক্ষে কইছি? আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য জমিন যারা পাহারা দিবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবে। বলেন আল্লাহু আকবার। এখন আপনি যদি বাইক গিয়া নিরপরাধ মানুষ খুঁজে খুঁজে 5টা করে মামলা দেন, আছে না নাই? আপনি মনে রাখেন তোমার জুলুম এখানেই থেকে যাবে। ইলহাকুদ দারার আলাল আখারিন, নির্দোষ মানুষকে তুমি মামলা দিয়ে নবীজির শাফাত থেকে তুমি মাহরুম হয়ে গেলা, ঠিক না বেঠি? রেডি করো মামলা, কত মামলা তুমি দিতে পারো রেডি করো। তোমার মামলা তোমার মামলার জায়গায় থাকবে। মুসলমানগুলো পরোয়া করে কথা বলে না, ঠিক না বেঠি? এটার নাম ইলহাকুদ দারার আলাল আখারিন। আমি একটি কথাও কোরআন এবং হাদিসের বাহির থেকে বলি নাই। প্রত্যেকটা কথা কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। তোমার ভালো না লাগলে তোমার জন্য তো আল্লাহর জান্নাত না, জাহান্নামের আগুনে গিয়ে তোমার ভালো লাগবে, ঠিক না বেঠি? আপনারা কষ্ট পাইছেন? কষ্ট মনে পাইছেন? একটু পাইছে? কেউ বল দিয়ে কথা কইছি? সবার লাগে মিল করে কথা কইরা আল্লাহ কয় ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, তারে বোঝাও সেও তোমার ভাই হয়ে যাবে। আমরা তো বোঝানোর দায়িত্ব নিয়ে আসছি, লাড়ি নিয়ে আমরা করে ফিডানোর দায়িত্ব আমরা নাই, ঠিক না বুঝি? কয় নাম্বার? 2 পরে এবার 3 নাম্বারে আসেন আমার ভাইয়ারা। ও ইমামতির দায়িত্ব কার কার আছে?
এরা চিন্তা করতেছেন হুজুর দেরি হয়ে যেতেছে। আচ্ছা আপনি যে মিস করে দেয় কি কর কষ্ট। 3 নম্বরে মান হাফাজা, যেই লোকটা সংরক্ষণ করবে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ জমিনে কায়েম করবে, ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি, শুধু আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়বে। 70-72 রাকাত নামাজ পড়ি, 38 বছর ধরে তাহাজ্জুদ পড়ি, জীবনে কোনোদিন তাহাজ্জুদ মিস করি না, এমন কথা বলার জন্য তাহাজ্জুদ না, এমন কথা বলার জন্য নামাজ না, কপালে কর ফেলে দেওয়ার জন্য নামাজ না, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য নামাজ না। নামাজ কার জন্য? এরকম নামাজ পড়েন, কাজে লাগে। আল্লাহর হাবিব বলেন হারামাহুল্লাহু আলাইহিন নার, তুমি যদি আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ো, নামাজি হও, তোমার জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? কয় নাম্বার? 3 নাম্বার গেছে। এবার আসেন 4 নাম্বার। মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকু তাকবীরাতুল উলা, আল্লাহর যেই গোলাম 40 দিন এক টানা ইমামের পিছনে দাঁড়ায় আল্লাহু আকবার ইমাম যখন বলেছে, মুক্তাদি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছে, এইভাবে যদি 40 দিন নামাজ পড়তে পারে আল্লাহ আপনারে 2টা পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার বারাতুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে যিনি মুক্তি দিবেন তিনি কে? আল্লাহ। 2 নাম্বার পুরস্কার বারাতুম মিনান নিফাক, ওই লোকটা কখনো মুনাফিক হবে না, মুনাফিকি করবে না, তাকে যিনি হেফাজত করবেন তিনি কি? আল্লাহ। কয় নাম্বার গেছে? 1 নাম্বার কি? ঈমান। ঈমান জোরে কোন? 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি? তাকবীরে উলার সঙ্গে নামাজ। তাকবীরে উলা, আল্লাহু আকবার বলছে, আপনি আল্লাহু আকবার বলে দাঁড়াইছেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এবার 5 নম্বরে আসেন আমার ভাইরা। 5 নম্বর হলো মান ইবাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর যে গোলাম পা ধুলায় দূষিত করে ফেলেছে, দিন কায়েমের জন্য প্রতিদিন বের হয়, মানুষ তাকে উগ্রবাদ মৌলবাদ বলে গালি দেয়, দিন বিজয়ের স্বপ্ন মনের ভিতরে লালন করে। মান ইবাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, ওই যে পায়ের ভিতরে ধুলি বাড়ি লেগেছে, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। কয় নাম্বার? বাকি আছে কয়টা? থাকতো? 6 নম্বরে কুল্লু করিবিন সাহলিন লাইন, ভালো মানুষ হই। আমাদের দেশে কিছু মানুষ আছে ডান দিকটা গেলে মানুষে বাম দিকটা যাবে, সে বাম শুনছে, এটা কি শুনছে? যে বাম শুনছে, রে বাবা রে বাবা, এরা সামনে করবে তো না। এই যে আপনি ডান দিকটা হাঁটলেন, মানুষে বা দিকটা গালি দিয়ে গেল, আপনি ভালো মানুষ হতে পারছেন? আল্লাহর হাবিব বলেন কুল্লু করিবিন সাহলিন লাইন, প্রত্যেক ওই নেতা, ওই মানুষ, ওই ব্যক্তি যে মানুষের হৃদয়ে ঢুকে পড়েছে, মানুষ যার জন্য দোয়া করে, যার জন্য মানুষ চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে, আপনি বুঝে নেন ওই ব্যক্তির জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। কয় নাম্বার? বাহি আছে কয়টা? 7 নম্বরে আমার ভাইয়েরা, 7 নম্বরে মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, 3টা সন্তান আপনার মারা গিয়েছে, আপনি বাপ হয়ে সন্তানের লাশ কাঁধে নিয়েছেন, বাড়ি বোঝা কাঁধের মধ্যে বহন করেছেন, সন্তানের লাশ কাঁধে নিয়ে আল্লাহর উপরে সবর করেছেন, এই সবরের কারণে যিনি আপনাকে জাহান্নামের আগুন হারাম বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? গেছে কয়টা? বাহি আছে। সর্বশেষ আমার ভাইরা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে,
তার জন্য যিনি জান্নাতটা রেডি করে রাখবেন তিনি কে? আপনি মনে করছেন হুজুর আর যাই করি মুহূর্তের আগে কালেমা পড়ে ফেলাবো, এত সব সারা জীবন বিরোধিতা, হঠাৎ করে কালেমা চলে আসবে? কার কালেমা আসবে? একজন কইছে হুজুর আইতো না, আইবো সকল থেকে আইবো? কার কালেমা আসবে একটু চিন্তা করে, বডির মধ্যে বুকের মধ্যে একটু হাত দিয়ে সাহস করে বলেন কালেমা তার আসবে আমার কথা না, আল্লাহ নবী বলছেন ওই লোকটা বুঝবে যে একটু পরে আমার মৌত হবে, এখনই কালেমা পড়ে ফেলবে। কে পড়বে? যার জীবনে ভালো ভালো কাজের অভ্যাস আছে। জোরে করে আল্লাহু আকবার। তার মানে আমার ওয়াজ শেষের দিকে, এই শেষে এসে আপনাদেরকে লক্ষ্য করে বলি, ও আমার তরুণেরা, এখন শেষ করতেছি ওয়াজ, ও আমার তরুণেরা, এই যে মোবাইলটা ঘন্টার পর ঘন্টা দেখো, খারাপ ভিডিও গুলা দেখো, আজকের রাতটা যদি তোমার শেষ রাত হয়, তোমার কালেমা আসবে? কথা কোন আসবে? বেনামাজি নামাজ না করে ঘুমালেন, লুঙ্গিটা পর্যন্ত ঠিক নাই, কাপড় চোপড় ঠিক নাই, কেমন করে আপনার জবান দিয়ে কালেমা আসবে? আর আপনি ঘুমাতে গিয়ে চিন্তা করলেন আল্লাহ আজকে আমি আপনাকে বলি ওয়াল্লাহি, আল্লাহ আপনার কসম করে বলি, উহিব্বুক, আল্লাহ আমি আপনারে ভালোবাসি। এই কথাটা যদি একটু মাথার ভিতরে নিয়ে আসেন ঘুমের আগে, আল্লাহর কসম আল্লাহ আপনি ছাড়া কোনো মালিক নেই, আপনারে আমি ভালোবাসি। আল্লাহরে যদি শোনায় দিতে পারেন উহিব্বুক, আল্লাহ আমি তোমারে ভালোবাসি, আপনার চক্ষু বন্ধ হয়ে যাবে। এই ঘুম যদি শেষ ঘুম হয়ে যায়, মালাকুল মউত যদি চলে আসে, এর আগে যিনি জবানে কালেমা জারি করায় দিবেন তিনি কে? আল্লাহ আমাদের সকলকে ইবতাবারক সুন্দরতম আয়োজন, যুবকদের আয়োজন থেকে আল্লাহ আমাদেরকে হেদায়েত নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করে পড়ি আমি। একজনও বলছেন না আজকের দোয়া ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে, কবুল তো হতেও পারে, এটা করবেন না করবেন ইনশাআল্লাহ কবুল হবেই। কোন কবুল হবেই? কোন ইনশাআল্লাহ? এবার শুনান তো দেখি কয়জনের জন্য জাহান্নামের আগুন হারাম? 1 নাম্বার ইমান, মাশাআল্লাহ মুরব্বি কয়ে লেছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার তাকবীরুল লিল্লাহি তাকবীর, 4 নাম্বার আরে ফেসটা গেল কিন্তু। 1 নাম্বার ইমান, 2 নাম্বার চোখের পানি, 3 নাম্বার নামাজ, 4 নাম্বার তাকবীরের সাথে নামাজ। জোরে বলেন আল্লাহু আকবার। 5 নাম্বার কিও? হ্যাঁ, দিনের জন্য কাজ করা। পায়ের মধ্যে যদি ধুলাবালি লাগে, এই মানুষটার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 6 নাম্বার, আপনি যদি এমন লোক হইতে পারেন মানুষের কলিজায় ঢুকে গেছেন, ভালো মানুষ, মাশাআল্লাহ একজন কইছে ভালো মানুষ, এই ভালো মানুষ হইতে পারলে আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 7 নাম্বার, আপনার 3টা সন্তান মারা গেছে, আপনি সবর করছেন, এই সবরকারীর জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবে তিনি কে? সর্বশেষ মাশাআল্লাহ। এবার শেষ নসিহত করি আমার ভাইয়েরা, ঘরে ঘরে এখন তালিম চালু করবেন, ইসলামী সাহিত্য পড়াবেন, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে ইসলামী সাহিত্য পড়াবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, পড়ে আমিন, আল্লাহুম্মা আমিন।